বাবা, বাবা, এই দেখো আমার ইন্টারভিউ লেটার এসেছে। আরে তুই সত্যি সত্যি চাকরি করবি? মানে চাকরিটা কি তোর জন্য খুব প্রয়োজন? প্রয়োজন যত বেশি নয়, কর্তব্য তার থেকে অনেক বেশি। বাবা, তোমার কাছে আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি। সন্তান জন্মের পর মায়ের আদর, বাবার স্নেহ নিয়ে বড় হয়, কিন্তু আমার জীবনে মায়ের আদরও তুমি দিয়েছ, বাবার স্নেহও তুমি দিয়েছ। কি আর করতে পেরেছি? সন্তানের প্রতি বাবার কর্তব্যই তো করেছি রে। আর আমিও বাবার প্রতি সন্তানের কর্তব্য করতে চাই। বাবা, তুমি কলকাতা যাবার ব্যবস্থা করো, চাকরিটা পেলে আমরা ওখানেই থাকবো। শিখা, আমি হেরে যাইনি, তুমি নেই, কিন্তু জয়া আমার জীবনের সব দুঃখ ভুলিয়ে দিয়েছে। প্রদীপ, তুমি হয়তো অনেক সুখী আছো। তুমি কি একটিবারের জন্য মনে করো না আমি কেমন আছি, কেমন থাকতে পারি? তুমি আমার জন্য দূর থেকে যতটুকু দুঃখ কামনা করবে, আমি ভগবানের কাছে তোমার জন্য তার থেকে অনেক বেশি সুখ কামনা করি। মা, 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 তুমি কাঁদছো কেন মা? কেউ তোমায় দুঃখ দিয়েছে? আমাকে দুঃখ দেবে কে? কার এমন সাহস? মনে হয় চশমার গ্লাসটা বদলাতে হবে, মাঝে মাঝে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। মা, আজ আমি বান্ধবীদের নিয়ে বাইরে খাবো, তুমি খেয়ে নিও। হ্যাঁ, তুই তো জানিস তোকে ছাড়া আমি খাই না। একটা দিন মা, প্লিজ মা। ঠিক আছে, আচ্ছা, আসি। আচ্ছা, এই জয়ন্তী এখন আসছে না কেন বলতো? ক্লাসের তো সময় হয়ে গেল। বড় লোকের মেয়ে, হয়তো ঘুম থেকেই ওঠেনি। হাই জয়ন্তী, আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। বাট ওয়াই? তোরা আমার অ্যাকাউন্টে যে কোনো খাবার অর্ডার দিতে পারিস। আমি শুধু অমলেট আর টোস্ট। আমি একটু চা। বেয়ারা, টোস্ট, অমলেট আর চা নিয়ে এসো। এই যে ম্যাডাম, আমরাও একটু খাবো। ডিম, টোস্ট, চা। ননসেন্স, গায়ে হাত দেবেন না। গায়ে হাত না দিয়ে কি প্রেমের কথা বলা যায়? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমার সঙ্গে চলো, তোমার সঙ্গে দুটো মিষ্টি প্রেমের কথা বলি। স্কাউন্ড্রেল! এই চড়ে জবাব তুই পাবি। আরে আরে আমার সঙ্গে। আরে 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 কি করছেন দাদা? শোনো, নারী হচ্ছে অবলা, ফুলের মতো নরম, এদের কষ্ট দিতে নেই। কষ্ট দিতে নেই? আরে শালা, তোকে উপদেশ দিতে কে বলেছে বে? এই দেখো, আরে বাবা, ভিলেন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তো হিরোকে আসতেই হবে। জীবনে মা থাকার জন্য কেটে পড়। কেটে পড়বো? কেটে পড়বো? হ্যাঁ, কেটে পড়াই ভালো, তবে তোদের নিয়ে এখান থেকে কেটে পড়বো। আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। ওকে শুধু ধন্যবাদ জানালেই হবে না, আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য আকাশ আমার 5,000 টাকার কাপ, ডিশ, প্লেট, চেয়ার, টেবিল সমস্ত কিছু ভেঙেছে। তার দামটা কে দেবে? ম্যানেজার বাবু, আমি বলছিলাম কি বলবে? এটা তোমার পরীক্ষার ফিজের টাকা নয় যে পড়ার ফাঁকে হোটেলের কাজ করে টাকা জোগাড় করবে। ভয় নেই, আমার মা এসসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি মাকে ফোন করে দিচ্ছি, টাকা পাঠিয়ে দেবে। চলুন। বিশ্বাস করুন ম্যাডাম, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। এই চাকরিটা হলে আমি আমার বাবাকে পরিশ্রমের জীবন থেকে মুক্তি দিতে পারবো। তুমি কিছু মনে করো না, তুমি আমার মেয়ের মতো। তোমার মতো আরো কয়েকজন বলে গেছে। কেউ বলছে চাকরিটা তাদেরও প্রয়োজন আছে,
কেউ চাকরি পেলে তার অসুস্থ মাকে চিকিৎসা করাবে, কেউ বোনের বিয়ে দেবে, কেউ ছোট ভাইকে মানুষ করবে। এবার তুমি বলো, চাকরিটা আমি কাকে দেব? চরম সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমরা প্রত্যেকেই আমাদের প্রয়োজনের কথা বলেছি। এবার আপনিই ঠিক করুন চাকরিটা কাকে দেওয়া উচিত। এক্ষেত্রে আমিও বঞ্চিত হতে পারি। এবার বলুন, একই যোগ্যতায় যদি আরো ক্যান্ডিডেট আসে তাহলে আমার কি করার আছে? আপনার একটাই কাজ করা থাকতে পারে, একই যোগ্যতা থাকা সত্ত্বেও যাকে আপনার বেশি প্রয়োজন আপনি চাকরিটা তাকেই দেবেন। সেটাই হবে আপনার সঠিক সিদ্ধান্ত। আর সেক্ষেত্রে হয়তো আমিও বঞ্চিত হতে পারি। এই কথাগুলো তুমি কার কাছ থেকে শিখেছো? কারো কাছে নয়, এটা আমার উপলব্ধির কথা। ম্যানেজার বাবু, একটি মেয়েকে পাঠাচ্ছি, ওর কাগজপত্র দেখে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন। একটু দাঁড়াবেন? কেন? আপনি একটু আগেই বললেন যে আমি আপনার মেয়ের মতো। আমার মা নেই, মাকে কোনোদিন প্রণামও করিনি। তাই মালিক হিসেবে নয়, মা হিসেবে জীবনে প্রথম আমি আপনাকে প্রণাম করতে চাই। আসি মা। এসো। ভালোই হয়েছে, চাকরি আর মা একসঙ্গে পেয়ে গেছিস। আমি নিশ্চিন্ত। বাবা, তুমি আমায় যেভাবে কথা বলছো আমি কিন্তু তোমার সেভাবে বলিনি। আমি শুধু বলেছি যে ভদ্রমহিলা যখন আমায় জড়িয়ে ধরলেন তখন আমার মনে হয়েছিল যে আমার মাও যদি বেঁচে থাকতো তাহলে হয়তো ওভাবেই জড়িয়ে ধরে আমাকে আদর করতো। কি বলতে চাস তুই? কি বলতে চাস? এই যে এতগুলো বছর ধরে আমি তোকে বুকে জড়িয়ে রাখলাম, এত আদর করলাম, সে আদরটা আসলে আদর ছিল না? আসলে আমারই ভুল। আমি বুঝতে পারিনি যে বাবা কোনোদিন মায়ের অভাব পূরণ করতে পারে না। না বাবা, আমি এই কথা বলতে চাইনি, তুমি আমার ভুল বুঝেছো। আসলে ভুলের খাতায় যে আমি নিজেই নিজের নামটা লিখে ফেলেছিলে। তাহলে তোর মাকে নিয়ে আমি সুখী হতে চেয়েছিলাম, সেখানে আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে। কেন সে আমার কষ্টটা বুঝতে পারবে না? কেনই বা আমি তোকে বলতে পারবো না, বোঝাতে পারবো না যে আমি কি চেয়েছিলাম আর আমি কি নিয়ে বেঁচে আছি। আসলে আমি নিজে একটা দুঃখের সাগর। সেই দুঃখের মাঝখানে তোকে অবলম্বন করে বেঁচে থাকার জন্যে আমি সাঁতার কেটে কেটে কুলের সন্ধান করছি। বাবা, তুমি আমার এই কথায় এত দুঃখ পাবে, কষ্ট পাবে, আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি এই কথা তোমায় বলতাম না। তুমি তো আমার সবকিছু বাবা, তুমি তো আমার সবকিছু। তুমি মার কথা বললে দুঃখ পাও, কষ্ট পাও, তাহলে আমি মার কথা কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। এই বাবা, কাঁদিস না জয়া, কাঁদিস না রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।